হ্যালো স্টুডেন্টস, আমি সুমন ভৌমিক চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও আমরা পড়বো ওয়েটিং ফর গোডো। ওয়েটিং ফর গোডো বার্ডওয়ান ইউনিভার্সিটি অনার্স 6th সেমিস্টারে এখন আছে, ডিস্টেন্সে বার্ডওয়ান ইউনিভার্সিটির এমএতে ফার্স্ট সেমে আছে, এছাড়া বিভিন্ন ইউনিভার্সিটির মাস্টার ডিগ্রিতে কোনো না কোনো সেমে অবশ্যই ওয়েটিং ফর গোডো আছে এবং গ্র্যাজুয়েশন সিলেবাসেও মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিসে আছে। ওয়েটিং ফর গোডো উইল বি ওয়ার্থ রিডিং, কাজে দেবে সবারই কম বেশি। আর এটা বলা যেতে পারে ওয়েটিং ফর গোডো ওয়ান অফ দ্য কাল্ট রাইটিং অফ অ্যাবসার্ড লিটারেচার। তো আমরা সামারিটা আলোচনা করব। ওভারঅল দুটো অ্যাক্টের একটা বড় প্লে এবং সরি টু সে বাট ইটস কোয়াইট বোরিং। ওয়েটিং ফর গোডো যদি টেক্সট পড়ো একটু বোর লাগবে, কারণ ঘটনা এগোচ্ছে না, অ্যাকচুয়ালি জীবনকে সিগনিফাই করছে ওইভাবেই। অ্যাবসার্ড লিটারেচার অনেকটা ওরকম টাইপেরই হয় যে অ্যাকচুয়ালি কিছুই এগোয় না এবং শেষ অবধি সবই মিনিংলেস, এই থিমের উপর হয়। তো আমরা সামারিটা আলোচনা করবো আজকে ওয়েটিং ফর গোডোর। বেসিক ইনফরমেশন একটু দিয়ে রাখি। স্যামুয়েল বেকেটের লেখা ওয়েটিং ফর গোডো। এখানে ক্যারেক্টার মেনলি 5 জন: ভ্লাদিমির, এস্ট্রাগন, পোজো, লাকি আর এ বয়। বয় হচ্ছে মেসেঞ্জার। মিউট ক্যারেক্টার হচ্ছে গোডো। মিউট ক্যারেক্টার মানে যার নাম শুনি কিন্তু সে আর আসেও না, তার কোনো কথাও আমরা মানে তার মুখ থেকে কোনো কথা শুনতে পাই না। এটা প্রথমবার প্রিমিয়ার হয়েছিল নাটক হিসেবে 1953 সালে। থিয়েটার ডি ব্যাবিলন প্যারিসে প্রথমবার প্রিমিয়ার হয়েছিল নাটক হিসেবে। ফরাসি ভাষায় লেখা, অরিজিনালি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে লেখা। জনরা হচ্ছে ট্র্যাজি কমেডি প্লে। ট্র্যাজি কমেডি মানে হচ্ছে যেখানে ট্র্যাজেডিও পাবো কমেডিও পাবো, ট্র্যাজি কমেডি জনরায় পড়ে। আবার এটা একই সঙ্গে অ্যাবসার্ড লিটারেচার জনরাতেও পড়ে। অ্যাবসার্ড লিটারেচার মানে লাইফ ইজ মিনিংলেস, সেই থিমটাতে পড়ে। দ্য অরিজিনাল ফ্রেঞ্চ টেক্সট ওয়াজ কম্পোজড বিটুইন 9th অক্টোবর 1948 অ্যান্ড 29th জানুয়ারি 1949। 1948 অক্টোবর থেকে 1949 জানুয়ারি, এই 3 মাসের মধ্যে লেখা হয়েছিল। স্যামুয়েল বেকেট লিখেছিলেন। প্লট এবার আসি, আমি আলোচনা করি। দুখানা অ্যাক্টের ড্রামা এটা, তো আমি ইংলিশে সামারি পড়ে বাংলাটা বলছি তোমাদের বোঝার সুবিধার্থে। দ্য প্লে অ্যাক্ট 1 হচ্ছে দ্য প্লে ওপেন্স উইথ 2 বেড-রাগড অ্যাকোয়েন্টেন্সেস ভ্লাদিমির অ্যান্ড এস্ট্রাগন মিটিং বাই এ লিফলেস ট্রি। একটা পাতাহীন গাছের তলায় দুটো ক্যারেক্টার, আমাদের আমার প্রধান দুজন ক্যারেক্টার, 2 প্রোটাগনিস্ট মিট করছে। একজনের নাম ভ্লাদিমির, একজনের নাম এস্ট্রাগন। গাছটা লিফলেস কেন? সেটা কোথাও লিফ হচ্ছে সবুজ, সবুজ মানে জীবনকে দেখায়। এখানে জীবনের জীবনহীনতা বা জীবনের অর্থহীনতাকে সাজেস্ট করছে, গাছের পাতাহীন হওয়াটাকে। সবুজ হচ্ছে সবসময় কালার অফ রিজুভিনেশন, কালার অফ স্পিরিট, কালার অফ এনথুজিয়াজম। তো সেইটা কোথাও গাছটাই পাতা নেই, মানে জীবনের অন্তঃসার শূন্যতাকে কোথাও সিগনিফাই করছে। তো গাছ একটা, তার মধ্যে কোনো পাতা নেই, তার তলায় ভ্লাদিমির এস্ট্রাগনের দেখা। এস্ট্রাগন নোটিফাইজ ভ্লাদিমির অফ হিজ মোস্ট রিসেন্ট ট্রাবলস। এস্ট্রাগন ভ্লাদিমিরকে দেখে সে একটা সমস্যায় আছে। হি স্পেন্ড দ্য প্রিভিয়াস নাইট লাইং ইন এ ডিচ। সে আগের দিন রাতটা কাটিয়েছে একটা আস্তা করে শুয়ে। অ্যান্ড রিসিভড এ বিটিং ফ্রম এ নাম্বার অফ অ্যানোনিমাস অ্যাসাইল্যান্টস। এবং অচেনা প্রচুর লোক ভ্লাদিমিরকে আগের দিন মারধর করেছে, সেটা তার সমস্যা। দ্য ডুও ডিসকাস এ ভ্যারাইটি অফ ইস্যুস অ্যাট লেংথ। তারা জীবনের বিভিন্ন দিক নিয়ে কথা বলে, আলোচনা করে। নান অফ এনি অ্যাপারেন্ট সিগনিফিকেন্স। কিন্তু সব ঘটনাই, কথাগুলোই শেষ অবধি কোনো মানে থাকে না, ঠিক জীবনের মতো। জীবনে যেমন দেখবে আমাদের মানে একটু ফিলোসফিক্যাল এই ইস্যুটা, যে যখন যে ইস্যু নিয়ে আমরা ডিল করছি, আমাদের প্রত্যেকের লাইফে এই মুহূর্তে কিছু না কিছু চলছে, ভালো মন্দ বিভিন্ন ইস্যুস নিয়ে আমরা ডিল করছি। এবং এখন এই ইস্যুগুলো খুব ইম্পর্টেন্ট। এই ইস্যুগুলো হয় সমাধান হবে বা হবে না, কিন্তু এগুলোর সব কিছু একটা ভ্যালিডিটি আছে, ভ্যালিডিটি ওভার হয়ে যাবে, তখন এই ইস্যুগুলোর ইম্পর্টেন্স রাখবে না। তখন আবার সেই নতুন নতুন যে ইস্যুগুলো আসছে সেগুলো খুব ইম্পর্টেন্স রাখবে, আবার সেটাও থাকবে না। মানে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, যে ইস্যু নিয়েই তুমি ডিল করো সেটাতে তুমি সাকসেসফুল হও বা ফেলিওর হও, একটা সার্টেন টাইমের পর, একটা সার্টেন ভ্যালিডিটির পর সেই ইস্যুটা মিনিংলেস হয়ে যাবে। তোমার কাছেও তাই, আমার কাছেও তাই, সবার কাছেই তাই। তা এরকম ইনসিগনিফিকেন্ট ব্যাপার নিয়ে তারা আলোচনা করছে। ঘুরিয়ে যেটা বলা হচ্ছে, লাইফে সব কিছু ইনসিগনিফিকেন্ট। এন্ড অফ দ্য ডে নাথিং ম্যাটার্স। এন্ড অফ দ্য ডে লাইফ ইটসেলফ ডাজ নট ম্যাটার। এটা অ্যাবসার্ড লিটারেচারের মেন থিম। শেষ অবধি কি মানে, শেষ অবধি মানুষ মরে যাওয়ার পর তো সেটা শুধু একটা গল্প থেকে যায়, বিশ্বাস করলে করো, না করলে না করো। তার জীবনের কথাগুলো একটা গল্প, আজকে যেটা ভীষণ বাস্তব, কালকে সেটা শুধু একটা গল্প হয়ে থেকে যায়। কেউ বিশ্বাস করে, কেউ করে না। ইতিহাসে আমরা যা পড়ি, যদি ধরে নিলাম আমি সব সত্যি, কিন্তু শেষ অবধি তো এটা একটা গল্পই আজকে, ব্যাপারটা সেরকমই। ইট ইজ ফাইনালি রিভিল দ্যাট দে আর অ্যাওয়েটিং এ ম্যান নেমড গোডো। শেষ অবধি দেখা যায় দুজনই ওয়েট করছে, ভ্লাদিমির এবং এস্ট্রাগন, একটা মানুষের জন্য যার নাম হচ্ছে গোডো। GODOT। নামটা খেয়াল করো, গোডোর প্রথম 3টে লেটার গড।
কোথাও ঘুরিয়ে গডকে রেফার করা হচ্ছে বা ঈশ্বরকে রেফার করা হচ্ছে। দে আর নট সার্টেন ইফ দে হ্যাভ ইভার মেট গোডো, তারা সার্টেন নয় কোনোদিনও গোডোর সঙ্গে তাদের দেখা হয়েছিল কিনা, নর ইফ হি উইল এভার অ্যারাইভ, বা আদেও গোডো আসবে কিনা, যেটা আমরা ঈশ্বরের প্রতি যে আশাটা রাখি যে আমাদের সমস্যাগুলো ঈশ্বর সমাধান করে দেবেন। তা এটা কোথাও অ্যাবসার্ড লিটারেচারে বলা হয় ঘুরিয়ে যে ঈশ্বর কারোর সমস্যাই প্র্যাকটিক্যালি সমাধান করেন না, সময় চলে যায়, সমস্যাটাও চলে যায়। মানে এটা অ্যাবসার্ড, আমি বলছি না, অ্যাবসার্ড লিটারেচার সেটাকেই সিগনিফাই করে। সাবসিকুয়েন্টলি অ্যান ইম্পেরিয়াস ট্রাভেলার নেমড পোজো, তারপর একজন ট্রাভেলারকে আমরা দেখি এস্ট্রাগন এবং ভ্লাদিমিরের সাথে আরেকটা ক্যারেক্টার যোগ হয় পোজো, অ্যালং উইথ হিজ সাইলেন্ট স্লেভ লাকি, তার বোবা স্লেভ চাকর ভৃত্য লাকি সঙ্গে আসতে। অ্যারাইভস অ্যান্ড পজেস টু কনভার্স উইথ ভ্লাদিমির অ্যান্ড এস্ট্রাগন, সে এসে ভ্লাদিমির এস্ট্রাগনের সঙ্গে গল্প জোরে। লাকি ইজ বাউন্ড বাই এ রোপ, তার যে চাকর লাকি তাকে একটা দড়িতে বেঁধে রাখা হয়েছে। হেল্ড বাই পোজো, সেই দড়িটা পোজোর হাতে। এখানে কোথাও মালিক আর শ্রমিক ক্লাসটাকে দেখাচ্ছে 1950s যে বা 40s যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, সেখানে যে শ্রমিক কোথাও মালিকের হাতে বাধা পড়ে আছে, তার দড়িটা মালিকের হাতে। ইন্ডাস্ট্রিয়ালাইজড কন্ডিশনটাকে কোথাও ঘুরিয়ে সিম্বলিক্যালি দেখানো হয়েছে যে লাকিকে বেঁধে রাখা হয়েছে এবং গলাটা এবং তার দড়িটা পোজোর হাতে, মালিকের হাতে তার। হু ফোর্সেস লাকি টু ক্যারি হিজ হেভি ব্যাগস, যে লাকিকে দিয়ে ভারী ব্যাগ বওয়াচ্ছে। অ্যান্ড ফিজিক্যালি পানিশেস হিম, তাকে শাস্তি দিচ্ছে। ইফ হি ডিমস লাকিজ মুভমেন্টস টু লেথার্জিক, যদি লাকি স্লো হয়ে যায়, ঠিক যেরকমভাবে কোম্পানি বা ফ্যাক্টরিতে মালিকরা শ্রমিকদের সাথে করে, সেটা ঘুরিয়ে দেখানো হয়েছে। পোজো স্টেটস দ্যাট হি ইজ অন দ্য ওয়ে টু দ্য মার্কেট, পোজো বলল যে সে বাজারে যাচ্ছে। অ্যাট হুইচ হি ইন্টেন্ডস টু সেল লাকি, সেখানে সে লাকিকে বেচে দেবে ফর প্রফিট, বেচে লাভ করবে। এখানে ঠিক শ্রমিকের শ্রম বেচে মালিক যেভাবে লাভ করে, তাকে দিয়ে 1000 টাকা রোজগার করিয়ে মালিক তাকে 100 টাকা দেয়। তা সেটা কোথাও এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যে কুপ্রভাব বলতে পারি, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যে হার্টলেস অ্যাপ্রোচ টুয়ার্ডস দ্য লেবার ক্লাস, সেটা ঘুরিয়ে বলা হচ্ছে যে লাকিকে বেচে দেবে, সে লাভ করবে। ফলোয়িং পোজোস কমান্ড থিঙ্ক দ্য আদারওয়াইজ মিউট লাকি পারফর্মস এ সাডেন ডান্স অ্যান্ড মোনোলগ, এ টরেন্ট অফ অ্যাকাডেমিক সাউন্ডিং ফ্রেজেস মিক্সড উইথ পিওর ননসেন্স। লাকিকে দেখি সে একটা মোনোলগ একা একা কি চিন্তা করছে সেটা দেখি, এবং লাকিকে আমরা দেখি নাচতে পোজোর কথাতে, এবং একগাদা বেশ কিছু কথা বলে, একাডেমিক সাউন্ডিং, বেশ শিক্ষিত শুনতে লাগে কথাগুলো, কিন্তু সেগুলো আটার ননসেন্স। পোজো অ্যান্ড লাকি ডিপার্ট, পোজো লাকি তারপর ওখান থেকে চলে যায়। লিভিং দ্য বিউইল্ডার্ড এস্ট্রাগন অ্যান্ড ভ্লাদিমির টু কন্টিনিউ দেয়ার ওয়েট ফর দ্য অ্যাবসেন্ট গোডো, এবং এস্ট্রাগন এবং ভ্লাদিমির থেকে যায় গোডোর জন্য ওয়েট করতে। এখানেও একটা সিম্বলিক্যাল একটা সিগনিফিকেন্স আছে যে মানুষ আমাদের জীবনে যেমন আসে, তারা চলে যায়, শেষ অবধি আমরা থেকে যাই নিজে, যদি আমরা ইন্ডিভিজুয়ালিস্টিক অ্যাপ্রোচে দেখি, এবং আমাদের সেই একই সমস্যাগুলো থেকে যায়। কিছুক্ষণের জন্য পোজো লাকিরা আসে জীবনে, তাদের কাজে আবার তারা আমাদের নিঃসঙ্গ করে চলে যায়, তারা নিজেদের মতো করে নিঃসঙ্গ হয়ে যায়, আমরা বা তারা ইন্ডিভিজুয়ালি থেকে যাই আমাদের সমস্যাগুলো নিয়ে। যেরকম পোজো লাকি চলে যাওয়ার পর এখানে এস্ট্রাগন এবং ভ্লাদিমির থেকে যাচ্ছে, গোডোর জন্য ওয়েটটা থেকে যাচ্ছে, সেটা বলা হচ্ছে। ইভেনচুয়ালি এ বয় শোজ আপ, তারপর একটা বালককে আমরা দেখি। অ্যান্ড এক্সপ্লেইনস টু ভ্লাদিমির অ্যান্ড এস্ট্রাগন দ্যাট হি ইজ এ মেসেঞ্জার ফ্রম গোডো, সে এসে ভ্লাদিমির এবং এস্ট্রাগনকে বলে যে সে গোডোর মেসেঞ্জার, গোডো তাকে পাঠিয়েছে। অ্যান্ড দ্যাট গোডো উইল নট বি অ্যারাইভিং টু নাইট, গোডো আজ রাতে আজকে আসবে না, বাট শিওরলি টুমোরো, কাল আসবে। এই যে গোডো আজ আসবে না কাল আসবে, এই আশাবাদের উপর জীবন বাঁচে, যে জীবনে আজ যা যা সমস্যা আমরা রাতে ঘুমাই যে কাল ঠিক আছে, কাল মিটে যাবে, সামনে মাসে মিটে যাবে। এটা কোথাও ঘুরিয়ে দেখানো হচ্ছে গোডোর আশাটা অ্যাকচুয়ালি জীবনের সমস্যা মেটার মতো আশাবাদের, অপটিমিজমের একটা রূপ। গোডো আজ আসবে না কাল আসবে। ভ্লাদিমির আস্ক ফর ডেসক্রিপশনস অফ গোডো, ভ্লাদিমির জিজ্ঞেস করে যে গোডোকে দেখতে কেমন। রিসিভিং অনলি এক্সট্রিমলি ব্রিফ অর ভগ আনসার্স ফ্রম দ্য বয়, সে বয় পরিষ্কার করে উত্তর দেয় না। হু সুন এক্সিটস, এবং বয় চলে যায়। ভ্লাদিমির অ্যান্ড এস্ট্রাগন দেন অ্যানাউন্স দ্যাট দে উইল অলসো লিভ, ভ্লাদিমির এস্ট্রাগন বলে আমরাও চলো একে অপরকে ছেড়ে চলে যাই। বাট দে রিমেন অন স্টেজ উইদাউট মুভিং, কিন্তু তারা কেউ যায় না, স্টেজেই থেকে যায়। এখানে স্টেজটা হচ্ছে পৃথিবী, ভ্লাদিমির এস্ট্রাগন হচ্ছে আমি তুমি আমরা সবাই, যারা অনেক সময় পৃথিবী ছেড়ে যাওয়ার কথা মানুষ অনেক জীবনের মুহূর্তে চেষ্টা করে ভাবে, কিন্তু শেষ অবধি সময় না হলে কেউ কোথাও যায় না। আসলে আমরা এই স্টেজটার মধ্যেই থাকি, এই পৃথিবীরূপী স্টেজে আমরা জাস্ট অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস হিসেবে থেকে যাই, আমরা কোথাও মুভ করি না আনটিল আনলেস আমাদের ডিরেক্টর আমাদের তুলে নিল। ডিরেক্টর ইজ গড, গোডো। তা এই সিম্বলিজমটা কোথাও এখানে দেখানো হচ্ছে। ওরা বলছে আমরা একে অপরকে ছেড়ে চলে যাই, কিন্তু আসলে ওরা ওখানেই থাকে, কেউ কোথাও নড়ে না, কেউ চড়ে না,
দ্যাটস দ্য পয়েন্ট। অ্যাক্ট 2 শুরু হচ্ছে এখান থেকে। ভ্লাদিমির অ্যান্ড এস্ট্রাগন আর এগেইন ওয়েটিং নিয়ার দ্য ট্রি। আমরা একই সিনে দেখি ভ্লাদিমির এস্ট্রাগন সেই গাছের নিচে ওয়েট করছে। হুইচ হ্যাজ গ্রোন এ নাম্বার অফ লিভস সিন্স ইট ওয়াজ লাস্ট সিন ইন অ্যাক্ট 1। সেই গাছে আমরা দেখি অনেক পাতা হয়েছে এবার, অ্যাক্ট 1-এর যেমন দেখেছিলাম। বোথ মেন আর স্টিল অ্যাওয়েটিং গোডো, কিন্তু গোডোর প্রতি ওয়েটটা তাদের রয়ে গেছে, গোডো আসেনি। লাকি অ্যান্ড পোজো ইভেনচুয়ালি রিঅ্যাপিয়ার। লাকি আর পোজোকে দেখি তারা আবার ফিরছে, বাট নট অ্যাজ দে ওয়ার প্রিভিয়াসলি, কিন্তু আগের মতো আর নেই। পোজো হ্যাজ বিকাম ব্লাইন্ড। মালিক শ্রেণী যে ছিল, রিপ্রেজেন্ট করেছিল পোজো, সে এখন অন্ধ হয়ে গেছে। অ্যান্ড লাকি ইজ নাও ফুললি মিউট, এবং লাকি পুরোপুরি বোবা। পোজো ক্যান নট রিকল এভার হ্যাভিং মেড ভ্লাদিমির অ্যান্ড এস্ট্রাগন। পোজো মনে করতে পারে না কোনোদিনও ভ্লাদিমির বা এস্ট্রাগনের সঙ্গে তার দেখা হয়েছিল বলে, কারণ পোজো অন্ধ হয়ে গেছে, সে আর দেখতে পাচ্ছে না। এরা বলছে আমরা তো, তোমরা যাওয়ার সময় আমাদের সঙ্গে দেখা হয়েছিল, চিনতে পারছো না? পোজো মনে করতে পারছে না। তো জীবন এরকমই ইনসিগনিফিকেন্ট জীবন, প্রত্যেকটা মুলাকাত, দেখা, মিটিং, ভিজিটিং, মানে এক সময় যেটা না দেখলেই নয়, স্কুলের বন্ধু, কলেজের বন্ধু, আজকে তাদের নামও রাস্তায় দেখলে মনে পড়ে না। জীবন এরকমই। হয়তো তোমরা সবাই রিলেট করতে পারবে না, তোমরা যে এজ গ্রুপে আছো, আজ থেকে 4-5 বছর পরে পারবে, যখন ক্লাস 8-9-এর বন্ধুটাকে রাস্তা দেখে তুমি আর রিকগনাইজ করতে পারবে না, মুখটা তো চেনা, নামটা মনে নেই। যে বন্ধুটার জন্য তুমি টিফিন নিয়ে যেতে, বা তার বাড়িতে চাউমিন হলে তোমার জন্য তার মা টিফিন পাঠাতেন। তো দ্যাটস লাইফ। যে লাইফের যে স্পার্ক, যে ভিভাসিটি, সেটা সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হতে থাকে, মানুষে চেঞ্জ হতে থাকে, সময় সব কিছু দিয়ে সব কিছু কেড়ে নেয়। এটা যেন পোজো লাকির ফেরত আসাটা বোঝাচ্ছে। তারা চিনতেও পারছে না একটু আগে যাদের সঙ্গে কথা হয়েছিল, কোনোদিন দেখা হয়েছে বলে। themselves cannot agree on when they last saw the travelers, এবং তারাও কখন দেখেছে মনে করতে পারছে না। লাকি অ্যান্ড পোজো এক্সিট শর্টলি, তারা আবার চলে গেল আফটার দেয়ার স্পিরিটেড এনকাউন্টার, খানিকক্ষণ কথাবার্তা বলে। লিভিং ভ্লাদিমির অ্যান্ড এস্ট্রাগন টু গো অন ওয়েটিং, এবং ভ্লাদিমির এবং এস্ট্রাগন ওয়েটটা করতে থাকলো। ফলে মানুষের আসা যাওয়াটা টেম্পোরারি, ওয়েটিংটা পার্মানেন্ট। এটাই জীবন। কিছুর জন্য ওয়েটিংটা পার্মানেন্ট থেকে যায়, আমাদের আসা যাওয়া দেওয়া নেওয়ার এই খেলা চলতেই থাকে। কিন্তু ওয়েটিংটা, ভালো কিছু একদিন হবে, সমস্যাগুলো একদিন মিটে যাবে, এই ওয়েটিংটা পার্মানেন্ট, এটা দেখানো হচ্ছে। তো ভ্লাদিমির পার্মানেন্ট, এস্ট্রাগন পার্মানেন্ট, আর তাদের ওয়েটিং ফর গোডো ইজ পার্মানেন্ট। দ্যাটস ওয়াই দ্য প্লে ইজ নেমড ওয়েটিং ফর গোডো। অপেক্ষাটা, মানুষ যতদিন থাকে অপেক্ষাটাই বেঁচে থাকে। অপেক্ষা পূর্ণ হওয়া বা ইচ্ছের অপূর্ণ হওয়াটা জাস্ট আসে যায়, ইচ্ছাটাও চলে যায়, পূর্ণ হলে অপূর্ণ হলেও চলে যায়। তো অপেক্ষাটা চিরন্তন, অপেক্ষাটা থেকে যায়। ওয়েটিং ফর গোডো ইজ পার্মানেন্ট, সেটা এখানে বলা হচ্ছে। সুন আফটার, তার কিছুদিন পরেই, দ্য বয় রিঅ্যাপিয়ার্স টু রিপোর্ট দ্যাট গোডো উইল নট বি কামিং, এবং ছেলেটি আবার আসে, এসে বলে কিছু সময় পরে যে গোডো আজকেও আসবে না। গোডো আসে না, গোডোরা আসে না। মানুষ অপেক্ষা করে, অপেক্ষারা বেঁচে থাকে, গোডোরা অপেক্ষা পূর্ণ করে না, এটা কোথাও বলা হচ্ছে এখানে। দ্য বয় স্টেটস দ্যাট হি হ্যাজ নট মেড ভ্লাদিমির অ্যান্ড এস্ট্রাগন বিফোর, এবং ছেলেটিও এসে বলে তোমাদের সঙ্গে আমার কোনোদিন দেখা হয়নি, নতুন দেখা হচ্ছে। ফলে এই পৃথিবীতে কারোরই কাউকে মনে রাখার দায় নেই, এই পৃথিবীতে কেউ কাউকে মনে রাখে না। আমরা যদি সুনীল গঙ্গোপাধ্যায়ের ভাষায় বলি, কেউ কথা রাখেনি। কবিতা আছে, অসম্মান্য কবিতা, পড়ে নিও। যে কেউ কথা রাখে না, শেষ অবধি কেউ কাউকে মনে রাখে না। শেষ অবধি জীবনটা আমরা ভাবি সবার সঙ্গে, আসলে থেকে যায় সবাই একা। প্রত্যেকে আমরা একা একা একটা আত্মা নিয়ে বাস করছি এই পৃথিবীতে, একটা ছোট্ট জায়গা জুড়ে আছি আমরা। সেটা বলা হচ্ছে যে অ্যাট দি এন্ড অফ দ্য ডে নাথিং ম্যাটার্স, নো ওয়ান ম্যাটার্স অ্যাকচুয়ালি। সেই থিমটা দেওয়া হচ্ছে। বয় বলে যে তোমাদেরকে আমি আগে কখনো দেখিনি। ভ্লাদিমির এবং এস্ট্রাগনের সঙ্গে এত কথা বলার পরেও, প্রত্যেক দিন ছেলেটি খবর দিতে আসার পরেও বলে তোমাদের তো আগে দেখিনি। গোডো বলেছে কাল আসবে, আজকে আসবে না। বিফোর অ্যান্ড হি ইজ নট দ্য সেম বয় হু টক টু ভ্লাদিমির ইয়েস্টারডে, এবং বলে যে কালকে কই আমি আসিনি তো তোমাদের কাছে। হুইচ কজেস ভ্লাদিমির টু বাস্ট ইনটু এ রেজ অ্যাট দ্য চাইল্ড। ভ্লাদিমির রেগে যে আসিসনি মানে কালকে এসেই তো তুই বললি যে আসবে না, কাল আসবে গোডো, আজকে এসে বলছিস আমাদের সঙ্গে কথাই হয়নি। ভ্লাদিমির রেগে যায় বাচ্চাটার উপর। ডিমান্ডিং দ্যাট দ্য বয় রিমেম্বার হিম দ্য নেক্সট ডে সো অ্যাজ টু অ্যাভয়েড রিপিটিং দিস এনকাউন্টার ওয়ান্স মোর, এবং কালকে বলে গোডো আসবে, ছেলেটি বলে, এবং ভ্লাদিমির মনে পড়ে যে কালকেও তো তুই তাই বলেছিলি, আজকেও তাই বলছিস, কি হলো ব্যাপারটা। ঠিক আছে, তো জীবনই তাই, প্রতিটা আজকের উপর দাঁড়িয়ে কালকের স্বপ্ন দেখা, প্রতিটা আজকে অতিবাহিত হতে হতে আজকের দিনটা কালকের কথা ভাবা, কালকের প্ল্যানিং করা। যদিও আমরা জানি কাল বলে কিছু নেই, কালটা আজ হলে তবেই সেটা আছে, আজকে দাঁড়িয়ে কাল বলে কিচ্ছু হয় না। সো এই যে ফিলোসফিটা,
সেটা কোথাও ভ্লাদিমির এখানে বলছে যে কালকে তো বললি কাল আসবে। আফটার দ্য বয় এক্সিট, ছেলেটি বললো হ্যাঁ কাল আসবে বলে চলে গেল। ভ্লাদিমির অ্যান্ড এস্ট্রাগন কনসিডার সুইসাইড, ভ্লাদিমির আর এস্ট্রাগন এই অপেক্ষায় আর থাকতে পারলো না, তারা ভাবলো সুইসাইড করে নেবে। গোডোও আসে না, কিছু পাল্টায় না, গাছের তলাতেই জীবন কাটছে, এই স্টেজ ছেড়ে যেতে পারছি না, স্টেজ রূপী পৃথিবী বলতে পারো এটাকে, মানে স্টেজটা সিম্বলিক্যালি আমাদের ওয়ার্ল্ড। তো গাছটাকে অনেক ক্রিটিক এখানে ধর্মের সঙ্গে তুলনা করেছেন, এই ধর্মের তলায় আমরা একটা ধর্মের ছাতার তলায় জীবনটা কাটাতে চাই পৃথিবীরূপী স্টেজে, অনেক ক্রিটিক এইভাবেও দেখেন ব্যাপারটাকে। বাই দ্য ওয়ে তারা বললো সুইসাইড করে নেবো, আর বাঁচবো না, এই জীবন আর রাখবো না। বাট দে ডু নট হ্যাভ এ রোপ উইথ হুইচ টু হ্যাং দেমসেলভস, কীভাবে ওই গাছের গলায় দড়ি দেবে ঠিক করলো, কিন্তু দড়ি নেই, কী করে ঝুলবে। দে ডিসাইড টু লিভ অ্যান্ড রিটার্ন দ্য ডে আফটার উইথ এ রোপ, তারা ঠিক করলো কালকে আমরা দড়ি একটা জোগাড় করে তারপরে সে সুইসাইড করবো, সেখানেও কালকে, মানে মানুষের ঈশ্বরের প্রাপ্তি হবে সেটাও কালকে, মানুষ জীবন থেকে মুক্তি চেয়ে মৃত্যুকে আলিঙ্গন করবে সেটাও কালকে। ফলে জীবন আজকে শুধু প্ল্যানিং, কালকে বাস্তবায়ন। বাট এগেন দে মিয়ারলি রিমেইন মোশনলেস, কিন্তু তারা দড়ি জোগাড় করবে বললো কিন্তু কেউ নড়লো না। অ্যাজ দ্য সিন ফেডস টু ব্ল্যাক, এবং আস্তে আস্তে স্টেজটা ব্ল্যাক হয়ে গেল, মানে অন্ধকার রাত্রি নেমে এলো। মানে কেউ কোথাও যায় না, মরণ যতক্ষণ না আসছে কেউ কোথাও ছেড়ে যেতে পারে না। মানুষ প্ল্যানিং করে কালকের প্ল্যানিং, মানুষ প্ল্যানিং করে ভবিষ্যতের, আজকে উপর দাঁড়িয়ে মানুষ আগামীকালটাকে জাস্ট প্ল্যান করে, এবং এন্ড অফ দ্য ডে না তো সেই আজকের কোনো মানে আছে, না তো আগামীকালটা যখন আজ হবে সেটার কোনো মানে থাকবে। এন্ড অফ দ্য ডে নাথিং ম্যাটার্স, লাইফ মিনস নাথিং, লাইফ ইজ ফুল অফ ভগনেস, মিনিংলেসনেস অ্যান্ড ফুল অফ ইনসিগনিফিকেন্স। এটা হচ্ছে অ্যাবসার্ড লিটারেচার। যে কোনো অ্যাবসার্ড লিটারেচার তুমি পড়বে, সেটা হ্যারল্ড পিন্টারের দ্য বার্থডে পার্টি পড়তে পারো তোমরা, ওয়েটিং ফর গোডো স্যামুয়েল বেকেটের পড়তে পারো তোমরা, ইবসেনের রাইনোসেরাস পড়তে পারো, যাই পড়বে সেখানে অ্যাবসার্ড লিটারেচার কোথাও এটাকেই সাজেস্ট করে যে অ্যাট দি এন্ড অফ দ্য ডে হোয়াট এভার হ্যাপেনিং with you, with me, with everyone, at the end of the day nothing signifies anything. শেষ অবধি কিচ্ছু কোনো ম্যাটার করে না, সময়টা চলে যায়, সেই সিগনিফিকেন্সও সমস্যা আজকে যতই ঘন ঘটা মনে হোক সেটা থাকে না। ঠিক আছে, ঠিক এক বছর আগে T20 ওয়ার্ল্ড কাপ তোমার কাছে দারুণ ইম্পর্টেন্ট একটা ইস্যু ছিল, অ্যাফেয়ার ছিল। ঠিক কিছুদিন আগে চ্যাম্পিয়ন্স ট্রফি তোমার কাছে দারুণ ইম্পর্টেন্ট ছিল, ঠিক কিছুদিন পর তোমার কাছে IPL দারুণ ইম্পর্টেন্ট একটা অ্যাফেয়ার হতে চলেছে। যেটা চলে যাচ্ছে সেটাকে তুমি ভুলে যাচ্ছ, বা সেটার রেশ আর থাকে না। যখন চলছে সেটা মনে হয় এটা ছাড়া কিছু নেই, এটা খারাপ হলে আমার ডিপ্রেশনে চলে যাব, ঘুম হবে না, মরে যাব। কিন্তু সেটা খারাপ হোক বা ভালো হোক, চলে যাওয়ার পর সেটা আর ম্যাটারও করে না। আমরা পরের দিকে ফিউচার করি, মানে ফিউচারিস্টিক একটা ভিশন রাখি সামনের দিকটা, যেটা অতীত সেটা আর ম্যাটার সেইভাবে করে না। সে তুমি সাকসেসফুল হও বা ফেলিওর হও, হয়তো মন খারাপ হবে, কিন্তু সেই ইম্পর্টেন্স আর থাকে না যেটা সেদিন ছিল যখন সেটা বাস্তব ছিল। তো দ্যাটস দ্য মিনিং অফ ওয়েটিং ফর গোডো। গোডো বলতে এখানে বেশিরভাগ ক্রিটিকই বলেন এটা গডকে সিম্বলিক্যালি রিলেট করা হয়েছে গোডো নামের মধ্যে দিয়ে, এবং গড আসেন না, সমস্যাগুলো মেটে না, মানুষ চলে যাবে ভাবে ইচ্ছা মতো যেতে পারে না যতক্ষণ না তার সময় আসছে, এবং শেষ অবধি লাইফ বোরিং, লাইফ মিনিংলেস, লাইফ শেষ অবধি কোনো আলাদা তাৎপর্য রাখে না বেঁচে থাকাকালীন যেটা থাকে। মানুষের সময় চলে গেল, সেই ঘটনার বা সেই জীবন সবটাই গল্প হয়ে দাঁড়ায়, কোনো নির্যাস আলাদা করে থাকে না। যারা নেই আজকে তাদের সবার কিন্তু আমরা ইতিহাস পড়ি বা গল্প হিসাবে মনে রাখি, কেউ বিশ্বাস করে কেউ করে না, আমরা চলে যাওয়ার পরও সেটাই হতে চলেছে। অ্যান্ড দ্যাটস ওয়াই লাইফ ইজ মিনিংলেস। এই ওয়ার্ল্ডের মিনিং আছে, লাইফের কোনো মিনিং নেই। এবং আমরা যদি শ্রীমদ্ ভগবদ্ গীতাতে যাই, সেখানেও শ্রীকৃষ্ণের বাণীতে আমরা কি বলা হচ্ছে না, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। ফলে এই জগৎ, জীবন, চারপাশে যা দেখছি সব ইলিউশন, মোহমায়া। একমাত্র ব্রহ্ম সত্য, সে ছিল, সে আছে, সে থাকবে। সূর্য সত্য, তার তলায় সারা পৃথিবীটা ছিল, আছে, থাকবে। পৃথিবীতে যা কিছু আছে সেগুলো সবই মিথ্যা, তারা আসবে যাবে। তো দ্যাটস আ ডিপার মিনিং, ডিপার ফিলোসফি has been discussed in Waiting for Godot by Samuel Beckett, and Samuel Beckett's Waiting for Godot has been considered as one of the cult literary piece, cult drama, a path-breaking drama in English literature, we may say that. তো এটা একটা যুগান্তকারী, কালজয়ী একটা ড্রামা। যুগে যুগে সবাই ওয়েটিং ফর গোডো পড়েছে এবং সাইকোলজিক্যালি বড় হয়ে উঠেছে, জীবনকে নতুন করে নিজের চোখে দেখতে শিখেছে। সত্যি তো ভেবে দেখলে খুব বোরিং, জীবনও তো খুব বোরিং। আমরা তো এন্টারটেনমেন্ট কোশ্চেনটাকে অ্যাড করি নিজেরা, খেলা, বিনোদন, সিনেমা, এটা ওইটা, যার যা ভালো লাগে, প্যাশন, হবি ইত্যাদি দিয়ে। লাইফ ইটসেলফ ইজ ভেরি ভেরি বোরিং, এবং সেই বোরডম কাটানোর জন্যই তো এত ডেটা প্যাক, এত অ্যাপস, এত টিভি চ্যানেল, এত বিনোদন, রেস্টুরেন্টের জায়গা ইত্যাদি ইত্যাদি, আর বাড়াচ্ছি না।
সো দ্যাটস লাইফ ইটসেলফ ইজ ভেরি ভেরি বোরিং। সেটাকে আমরা কাউন্টার করি বিভিন্ন আর্টিফিশিয়াল এলিমেন্ট দিয়ে, এন্টারটেনমেন্ট অ্যাড করি। 24 ঘন্টা কিচ্ছু না করে কাটানোটা খুব বোরিং। তো ওয়েটিং ফর গোডো সেটাই দেখাচ্ছে যে লাইফের ইটসেলফ কি মানে আছে, তুমি কিছু করো বা কিছু না করো মানেটা কি, এন্ড অফ দ্য ডে ইট উইল অল রিমেইন অ্যাজ স্টোরিজ, মিয়ার স্টোরিজ, নাথিং এলস, নাথিং মোর। তা এটা খুবই একটা পেসিমিজম একটা মিশে আছে, পেসিমিস্টিক একটা অ্যাপ্রোচ বলতে পারি টুয়ার্ডস লাইফ, নিরাশাবাদী একটা ভিউ, এটাই দেখানো হয়েছে। এবং যে সময় লেখা হচ্ছে প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখার পর মানুষের মনে ওই সময়টাতে একটা পেসিমিজম ঢুকে গেছিল যে জীবনের মানে কি, সভ্যতার নামে মানুষ দেশ রক্ষার নামে বোম বানাচ্ছে এবং পাশের দেশকে সেই বোমটা মেরে দিচ্ছে দুম করে, এবং তার সভ্যতাকে, তার ধর্মকে, তার কৃষ্টিকে, তার সংস্কৃতিকে ধ্বংস করে দিচ্ছে সভ্যতার নামে। তাহলে এটা পেসিমিজম দেবে না তো কি দেবে, যেখানে মানুষ মানুষকে ধ্বংস করে দিচ্ছে, মানুষ সভ্যতা বিজ্ঞানের কালজয়ী আবিষ্কারে আর একটা দেশের সভ্যতাকে ধ্বংস করে দিচ্ছে, সেটা পেসিমিজম, নিরাশাবাদ, হতাশা, ডিজেকশন দেবে না তো মানুষকে কি দেবে। এই ভিউজগুলো এখানে কাজ করে বিহাইন্ড দ্য অ্যাবসার্ড লিটারারি মুভমেন্ট যেটাকে আমরা বলি, বা অ্যাবসার্ড লিটারেচার। সো দ্যাটস ওয়েটিং ফর গোডো। তো আমি নিজের মতো কিছুটা রং মিশিয়ে আলোচনা করলাম, আমার ফিলোসফিও সেখানে কিছুটা হয়তো আলোচনা করে ফেলেছি। তো তোমাদের কেমন লাগলো বলো, যদি এই বিষয়ে তোমাদের কোনো মতামত থাকে, এরকম লাইফের পেসিমিস্টিক অ্যাপ্রোচের প্রতি বা অ্যাবসার্ড লিটারেচারের প্রতি আলোচনা স্বরূপ তোমরা কমেন্টে লিখতে পারো, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো, এরম টাইপের কোনো পিস যদি চাও আসুক সেগুলো কমেন্টে দিতে পারো, তোমাদের চাই যদি মনে হয় সেটা আমি দেখবো। যদি বেশি কমেন্ট কোনো সিমিলার পিসের আছে সেটা পড়ানো যেতে পারে। আর ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, এরম ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।